মঞ্চে আসছেন আল্লামা সাইদ রিদওয়ান বিন ইসাক, মাননীয় চরমোনাই পীর সাহেব। আমি মনে করি এদেশের মানুষের যে হৃদয়ের ভিতরে যে চেতনাবোধ এবং অন্যান্য পৃথিবীর ভিতরে সবচেয়ে গ্যাদার মানুষ বা সবচেয়ে বেশি এই অল্প জায়গায় বেশি মানুষ থাকে একমাত্র এই বাংলাদেশ, প্রায় 1200 প্রতি বর্গ কিলোমিটারে। এমন একটি দেশে মানুষগুলো এত আবেগ, এত রহমতপূর্ণ, আচরণগতভাবে বিভিন্ন সামান্য কয়েকটি আচরণ চেঞ্জ হইলে এই দেশের মানুষ আলোয় আলোকিত হয়ে যাবে। তার ভিতরে আমি মনে করি জনাব রফিকুল আমিন সাহেব এবং মোহাম্মদ হোসেন ভাইয়ের সোহবতে এসে আজকে যে আদর্শ ডেস্টিনি দেখাচ্ছে, যা অকল্পনীয়। আমি প্রথম সেশনে এসে আমি দেখলাম এখানে বয়ান হচ্ছে যে আমরা কেউ কখনোই ধূমপান আর করব না। যেইগুলো বয়ান আমাদের পূর্বপুরুষরা বছরকে বছর 40-50 বছর এসে এই দেশে করেছেন, মাদক মুক্ত সমাজ এবং মানুষ যেন আধ্যাত্মিকতায় পূর্ণ হয়। খালি মোরাকাবা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোরাকাবা করেছেন হেরা গুহায় গিয়ে, কি মোরাকাবা করেছেন সেই সম্পর্কে আমরা শুধু নিজেদের ভিতরে আত্মকলহে লিপ্ত, গীবত গাওয়া নিয়ে ব্যস্ত, কিন্তু নিজেকে কিভাবে সমৃদ্ধিশালী করব এইগুলো নিয়ে আমাদের ভিতরে আজকে নাই। আমরা অন্যের দেশের বিজ্ঞানকে আমরা এই দেশে আজকে এইটাকে আমরা প্রচার করতেছি। আমি রফিকুল আমিন ভাই এবং মোহাম্মদ হোসেন ভাইয়ের প্রতি আবেদন জানাই, আমাদের দেশের সব কিছু এখনো পৃথিবীর সবচেয়ে সেরা। আমাদের দেশের শিং মাছ, মাগুর মাছ, কই মাছের স্বাদ যতই চেষ্টা করেন পৃথিবীর অন্যান্য দেশ থেকে ইলিশ মাছের স্বাদ পৃথিবীর অন্য কোথাও পাবেন না। পাবেন? আমরা কি রহমতপূর্ণ দেশে নই? আমরা হচ্ছি পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ হিমালয় পর্বত সীমার পাদদেশের বাস। এমনকি জানবেন আপনি, ভৌগোলিকবিদরা বলতেছেন সমগ্র পৃথিবীর সম্পদ লুক্কায়িত থাকে পাহাড়ের পাদদেশে। আমরা এমন একটি পাদদেশে, সর্বোচ্চ শিখরে যেই পাহাড়, সেই পাহাড়ের পাদদেশেই আমরা বাঙালি। এই বাংলাদেশের কর্মসংস্থান সৃষ্টি এবং আমাদেরকে আর আমাদের ভাইয়েরা, সৌদি আরবের ভাইয়েরা কখনোই মিসকিন বলবে না। আজ থেকে 40 বছর আগে তারাও কিন্তু মিসকিন ছিল। আজকে তাদেরকে আল্লাহ পাক তৈল সম্পদ দান করার কারণে আমরা সেই দেশের 300 রিয়াল বেতনের জন্য সেখানে লক্ষ লক্ষ টাকা খরচ করে 2 বছর কাজ করার পরও যেই টাকা খরচ হয় তা কিন্তু আমাদের উঠে না। তারপর আমরা যাই সেই দেশে। মিসকিন আজকে আমাদেরকে বলে ফকির, মিসকিন। একই ব্যক্তি একটা লেভেলের যদি বাংলাদেশের হয়ে থাকে তার এক বেতন, আর ঠিক যদি আমেরিকান বা অন্যান্য দেশের হয়ে থাকে তার আরেক ধরনের বেতন, কিন্তু কাজ কিন্তু একই। কিন্তু এই আমাদেরকে মিসকিন বলে আজকে বলা হয়। আমার ভাইয়েরাই, আমাদের মুসলমান ভাইয়েরাই, তারা বিলাসী জীবন যাপন করছে। ওনারা কি দিয়ে করে? তেল বিক্রি করে। এই তো আপনারা কি জানেন বাংলাদেশে এমন কিছু সম্পদ লুক্কায়িত আছে যেইগুলো যদি আমরা উঠাই তাহলে এদেশ ওদের থেকে অনেক গুণ বড়লোক হয়ে যাবে ইনশাআল্লাহ। তার ভিতরে যদি চেতনাবোধ চেঞ্জ হয় প্লাস খনিজ সম্পদ, এদেশে বহু খনিজ সম্পদ লুক্কায়িত আছে এবং এগুলোকে আমরা আহরণ করার জন্য আমিন ভাইকেও প্রস্তাব দিয়েছি। এমন কিছু খাদ্যশস্য আছে যেগুলো এই দেশে চাষ করলে, যারা নাসার বিজ্ঞানীরা, আজকে সায়েন্টিস্টরা যেগুলি খাওয়া দাওয়া করে, ওইগুলো যদি আমাদের দেশেও চাষ করা সম্ভব। এদেশের মাটির মতো পলি সমৃদ্ধ মাটি আর পৃথিবীর কোথাও নাই। এবারে